কাকিমা আপনার কি সমস্যা ছিল মা আগে? আগে কি সমস্যার জন্য ওষুধ নিছিলেন? আমার পায়ে টিউমার হয়েছিল। পায়ে টিউমার হয়েছিল, সে টিউমার কি ওষুধ খাতে ভালো হয়ে গেছে? টিউমার ওষুধ খাওয়াতে ভালো হয়ে গেছে। একটু দেখান তোমার সেই টিউমারটা আছে কিনা, একটু আমরা দেখি পাওটা দেখি আছে কিনা, একটু দেখি বের করেন, আমরা একটু পাওটা দেখি। হ্যাঁ এই যে বন্ধুরা, আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আমার মায়ের এখানে বড় একটা টিউমার ছিল, যা অনেক কষ্ট হচ্ছিল। এমবিবিএস স্যারেরা অপারেশনের কথা বলেছিলেন, হ্যাঁ, কিন্তু মা এখান থেকে হোমিও ওষুধ খেয়ে তার পায়ে দেখুন একবারে নীল, কোনো টিউমার কিচ্ছু নেই। আছে মা? না আর নাই তো সে টিউমার, না ভালো হয়ে গেছে। আমি কিন্তু লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আমার এই মায়ের টিউমার ছিল, মায়ের ছবিটা এবং মায়ের কেসটা দেখে নেবেন। কেন আমি ওনাকে কি মেডিসিন তখন দিয়েছিলাম, আমি কেসটা লিঙ্ক দিয়ে দেবো। ইউটিউব চ্যানেলে লিঙ্ক দিতে পারবো না, শুধু আমি ফেসবুক পেজে আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আমার মা কত ভালো হয়ে গেল এই হোমিওপ্যাথিতে। যারা হোমিওপ্যাথি বিশ্বাস করেন না তারা কি বলবেন? আসলে ক্লাসিক্যাল উপায়ে সিঙ্গেল মেডিসিন খাইলে অবশ্যই রোগীর রোগ আরোগ্যের পর্যায়ে থাকলে সেটা ভালো হয়ে যায়। তার নগদ প্রমাণ আমার একটি মা। আম্মা, তারপরে আপনি কি সমস্যার জন্য আসছিলেন? আমি আইছিলাম ওই যে দাঁতের গুঁড়া ফলছিল, দাঁতের গুঁড়া ফলছিল, সেই গুঁড়ার জন্য আসছিলাম। মানে দাঁতের গোড়া ফুলছিল এবং দাঁতের গোড়া ফুলে রক্তপুষ জমা হয়ে গেছিল, জমা হয়ে গেছিল, তাও আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে। সেটা পুরোপুরি ভালো, হ্যাঁ 100% ভালো। একটু গালটা দেখান তোমার, সেই গাল আকারে না। বন্ধুরা, আমি লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আমার এই সেই মাকে দেখে রাখুন। আমার মায়ের সেই ছবিটা আপনারা দেখবেন। মা সে দাঁতের সমস্যা একবার ওষুধই ভালো হয়, তাই না মা? হ্যাঁ আমি কি ওষুধ দিলে 10 বার দেওয়া লাগে না একবারে ভালো হয়? একবারই ভালো। কিন্তু আমার ওষুধ খাচ্ছে বেশি পথ্য মানতে হয় না মা? হ্যাঁ কিন্তু এখন আপনি কেন আসছেন বলেন তো? এখন কি সমস্যার জন্য আইছেন? আইছে আমার মাজায় বেদনা, বেদনা করতেছে, সেই জন্য এখন আপনার মাজা, কোমর, হাত পাও নিয়ে ব্যথা, আর হলো বুকে ব্যথা। কোথায় ব্যথা একটু আইতে দেখান তো মা। বুকের এখানে ব্যথা, এলো মেন সমস্যাই তো। বন্ধুরা, আমার মাকে দেখে আপনারা কি মেডিসিন দেবেন? নেটটামিউট দেবেন, নতুবা ওনাকে গ্যাসের কথা বলার সাথে সাথে ওনাকে হয়তো আপনারা নাক্সভোম দিবেন, নতুবা আপনারা কেস্টিকিং করে হয়তো নেটটামের পাশাপাশি নেটটাম সালফ, কার্সিনোসিন এগুলো ভাবতে পারেন। আমার মাকে দেখুন, ওনার মুখটা কত সুন্দর গোল এবং খুব টেনশান। আমার টেনশান আছে প্রচণ্ড? টেনশন তো থাকে। আচ্ছা, আর কথা শেষে আমার মা হাসি, এটা ভালো বড় লক্ষণ আমার মার। আর আমার মার কপাল ঘামে, কিন্তু ঘামলে আমার মা শান্তি পায় না, ঘামলে অনেক অসুস্থ হয় না মা? খারাপ লাগে বন্ধুরা। ঘামলে যদি ভালো লাগে সেখানে কিন্তু আমাদের এই মেডিসিনটি কভার করে না বেশি, কিন্তু এই মেডিসিনের রোগীরা বিশেষ করে পুরো শরীর ঘেমে যায়, বিশেষ করে মাথাটা, কপালটা বেশি ঘামে, বিশেষ করে ফেস, এই কপালই তো বেশি ঘামে না, মুখ কপাল বেশি ঘামে। আর বলছেন পানি মোটেই খেতে ইচ্ছা করে না, তাই তো? বন্ধুরা, আমি পুরা কথা বলছি না, শুধু অল্প একটু মেন কজেশনে আমার মাকে ওষুধ দিলাম। আমার মাকে বলেছি কতটুকু পানি খেতে হবে ওনার বিএমআই অনুযায়ী। আমার মাকে আজকে আমি পালসেটিলা সিএম একটা ডোজ দিলাম, আজকে 7ই মে 2026, আর একটা প্লাসিবো দিয়েছি, পাশাপাশি নেটটাম ফস 6 দিয়েছি প্যালিটিভের জন্য, কারণ প্রচণ্ড গ্যাসের প্রবলেম ওনার। আম্মা, আমি যে একটু পানি ওষুধ খাওয়াইছি আপনাকে, কেবল এই পানি খাওয়াতে 1 গ্লাস পানি খাওয়াইছে, তাই না? এই 1 গ্লাস পানি আপনাকে খাওয়ালাম, তো এই 1 গ্লাস পানি খেয়ে আপনার কি সমস্যা, একটু ভালো লাগতেছে? আমি যে 1 গ্লাস পানি এখানে খাওয়ালাম ভাই, আপনারা তো দেখছেন, এখন পানি খেয়ে কি উনি বলতেছে ভালো লাগতেছে? বন্ধুরা, আমাদের পানির যদি ডিহাইড্রেশন হয় সেক্ষেত্রে আমাদের বডির অনেক কেমিক্যাল সাবস্টেন্স নষ্ট হয়ে যায়। এই জন্য আমার মায়ের পানি কম খায় বিদায় আমার মায়ের কি হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে। আমার মাকে এই যে প্লাসিবো দিয়েছি বন্ধুরা, এটা রাত্রেবেলা 15 ফোঁটা করে খাবে। আর এই যে আমি নেটটাম ফস 6 দিয়েছি প্যালিটিভের জন্য, হ্যাঁ। আর আমি কি করছি, পালসিটেলা সিএম একটা ডোজ আমি এখন খাওয়াই দিছি। দাদা, আমি একটা ডোজ এখন খাওয়াই দিছি না? একটা ডোজ খেয়েই সে একটু ভালো লাগতেছে মা, এখন ভালো লাগতেছে। তার মানে কি আপনার পানিটা মেন খেতে হবে, কতটুকু খেতে হবে বলে দিছি, এর বেশি খাওয়া যাবে না, এর কমও খাওয়া যাবে না। তো আপনার এই ভিডিওটা যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে, এতে আপনার কোনো সমস্যা আছে মা? না, কোনো সমস্যা নাই তো? আচ্ছা মা, ঠিক আছে। আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার মায়ের জন্য দোয়া করবেন, উনি যেন আমার কাছ থেকে একবার ওষুধ নেই, যেন গালের সমস্যা যেমন ভালো হয়ে গেছে, গালের ভিতর যে মাড়ি ফুলেছিল, ইনফেকশন হয়েছিল দাঁতের গোড়ায়, এটা ভালো হয়ে গেছে, কোনো ডেন্টাল ডাক্তার কাছে যাওয়া লাগে নাই। আর পায়ের জন্য অপারেশনে কত টাকা চাইছিল যেন টিউমারের জন্য, মনে আছে? কত টাকা চাইছিল তাই কি মনে থাকে? অনেক আগে না? অনেক টাকা লাগে। আচ্ছা ঠিক আছে মা, যাকে অপারেশন তো করা লাগে নাই। আচ্ছা মা, অপারেশন ছাড়াই টিউমার ভালো হলো এবং অপারেশন বা ডেন্টাল ডাক্তার ছাড়াই আপনার দাঁতের সমস্যা ভালো হলো, এতে আপনি খুশি তো? আর এখনই যে আপনার শুধুমাত্র পানি খালেন, এই পানি ওষুধ খেয়েই তো আপনার সমস্যা ভালো লাগতেছে? 1 গ্লাস পানি না মা? ঠিক আছে বন্ধুরা, আমার মা একবারে ভালো হয়ে যাবে আমি আশা করি এই সমস্যা। আজ যে কথা বলেছি, যতদিন বাঁচবেন যতটুকু পানি খাওয়ার কথা বলেছি একটু খেতে হবে, ঠিক আছে মা? কারণ আমাদের বডিটা তৈরি হয়েছে, আল্লাহ বানিয়েছে পানি আর মাটি দিয়ে,
28% মাটি আর 72% পানি, এই দিয়ে হলো বডি তৈরি। ঠিক আছে মা? ঠিক আছে মা, আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভাই আমার এই বাবুর কী সমস্যা জানো? হাইড্রোসেফালাস বলা হয়, ক্যাফালাসও বলে অনেকে। হাইড্রোসেফালাস, হাইড্রো মানে পানি আর সেফালাস মানে ব্রেন বা মস্তিষ্ক। হাইড্রোসেফালাসও বলে, আবার অনেক সময় হাইড্রোক্যাফালাসও বলা হয়। ঠিক আছে, আমার বাবুর ট্রিটমেন্ট করবো, আপনারা দোয়া করবেন।